আল্লাহর হাবিব বললেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়া মুস্তাজাবা। সব নবীকে আল্লাহ তাআলা একটা করে দোয়া করার সুযোগ দিলেন। দাউ বিহা, ওই দোয়াটা সব নবীরা দুনিয়ার বুকেই করে ফেলেছে। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমার দোয়াটা আমি করি নাই, সব নবীরা ওই দোয়াটা করে ফেললেও আমার দোয়াটা আমি করি নাই। আমার দোয়াটা আমি রেখে দিয়েছি, কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতেরা যখন বিপদে পড়ে যাবে তাদের সুপারিশের জন্য ওই দোয়াটা আমি ওই দিন করব। আমার বিবিকে আমি তেমন ভাবে ভরণ পোষণ দিতে পারি নাই আল্লাহ, তারপরে বিবি আমার খেদমত করতো, আমার সংসারে দেখাশোনা করতো, আমার কয়েকজন পোলাপানের দেখাশোনা করতো, লালন পালন করতো, পর্দার ভিতরে থাকতো, বেপরদা অবস্থায় করতো না। আমি স্বামী যেটা অপছন্দ করি আমার বিবি সেই কাজ করতো না। নবীজি বলেন, এইভাবে কোন স্বামী বিবি মারা যাবার পরে যদি তার বিবির উপর সন্তুষ্ট প্রকাশ করে, নবীজি বলেন দাখালাতুল জান্নাহ, এই মহিলা মরতে দেরি, তার কবর জান্নাতের বাগান হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। তো আমার বিবির অবস্থা এই ছিল যে আল্লাহ আপনাকে আমার ভাগ্যে রেখেছেন, এটা আমার পরীক্ষা করার জন্য। আমার স্বামী খারাপ, এটা আমার কাছে আমাকে আল্লাহ পরীক্ষা করতেছেন। আমি এই খারাপ স্বামীর অধীনে থেকে ধৈর্যের পরিচয় কতটুকু দিতে পারি আল্লাহ পরীক্ষা করছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই নয় আজকের ওয়াজের পরে কালকে লাড়ি একটা বানায় ফিরে নিয়ে শুরু করবেন আর করবেন ধৈর্য ধর জান্নাত পাবি, এরকম নাকি? বাঙালি ভালো করে বোঝানো দিয়ে তো ভেজাল হয়। অন্যদিকে বিবিদের ব্যাপারে বলছেন, মহিলাদের কথা একবার কিছু না কইলে একটু ওরা বেজার হবো। গভীরাত কোনো জায়গায় রয়েছে এগুলো ওয়াজ, ওদের জন্য তো ওয়াজ পুরাটাই হয়ে গেছে। আমি আর বেলায় না গিয়ে লাভ কি, ঠিক না? কারণ ওদের জন্য কিছু আসলে ওয়াজ করার দরকার, কারণ ওরাই দেশের সরকার, ঠিক কিনা? কারণ মহিলারা ওরা যদি ইসলাম সম্পর্কে না জানে, স্বামী কি জিনিস এটা শরীয়তের দলিল আদিল্লার ভিত্তিতে না জানে, তাহলে আপনার সংসার আগুন ছাড়াই পুরায়া করবো সারখার। কথা কোন ঠিক কিনা? আর এমন আগুন লাগবে যে কলজা পুড়ে যাব, শরীরের মধ্যে প্রকাশ পাইতো না। অনেক স্বামী তো আছে বিবির হাতে মায়ের রক্ষা। কথা কোন ঠিক কিনা? ওই মহিলারা স্বামীর উপর হাত উঠায়, সেটা তো কত বড় নিকৃষ্ট কাজ, জাহান্নামে যাওয়ার কাজ। এটা নারীরা জানে না, এই জন্য এটা করে। কথা বলেন ঠিক কিনা? আর এটা মানুষকে একটু বলাও যায় না। বিবির হাতে মার খায় রাস্তায় বসে কান দিবেন, লোকজন জিজ্ঞাসা ভাই কি হয়েছে, আপনি কি বলতে পারেন আমার বউ আমার মারছে, এই কথা এটা কর কথা। কথা বল না কেন? আর এটা বললে ইজ্জত যাই আছে গরিব হিসেবে ওটা থাকবো। তুই কলা গাছের মধ্যে না, তুই কচু গাছের মধ্যে হস্টেলের লেগে লেগে। কথা বল ঠিক কিনা? তো কাটাই দেখি করে ভাই কান্দস করে, অনেকদিন হয়তো মা মারা গেছে, মায়ের কথা মনে হয়েছে তাই কান্দাচ্ছি। মায়ের কথা মনে হচ্ছে না, মায়ের পুতের বউ যে মারছে এটা তো আর কম যায় না। কথা বল ঠিক কিনা? কারণ দেশে নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা তো দূরের কথা, মাও নাই।